ফরিদপুরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নারী ও পুরুষের জন্য চালু হয়েছে নৈশ বিদ্যালয়। তানভীর আহমেদ, ফরিদপুর থেকে। ফরিদপুর সদর উপজেলার অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরক্ষরদের অক্ষর জ্ঞান দান নৈশ বিদ্যালয় এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে আলিয়াবাদ ইউনিয়নের জহুরা গিয়াস উচ্চ বিদ্যালয়ে ফরিদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আনুষ্ঠানিকভাবে নৈশ বিদ্যালয় এর উদ্বোধন করেন। জহুরা গিয়াস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ শামসুল আলম বাবুল এর আয়োজনে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, এদেশের মানুষের মুক্তির একটি দল, সেটি বিএনপি। বিএনপি সবসময় মানুষের কথা চিন্তা করে। দীর্ঘ লড়াই সংগ্রামে বিএনপির ভূমিকা ছিল উল্লেখ করে তিনি বলেন, মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল। শেষ পর্যন্ত দেশের মানুষ, ছাত্র জনতা একসাথে হয়ে আন্দোলনে নেমে এসে ফেসিবাদ শক্তিকে বিদায় দিয়েছিল। আর এর ক্ষেত্রে নির্মাণ করা হয়েছিল বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে। তিনি আরও বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। দিনের বেলায় যারা বয়স্ক নারী ও পুরুষ মানুষের কর্মব্যস্ততার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হন, তাদের নৈশকালীন শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই এই বিদ্যালয়ের মূল লক্ষ্য। উল্লেখ্য, সদর উপজেলার প্রতিটি ইউনিট এবং উপজেলার পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিষ্ঠিত হচ্ছে নৈশকালীন শিক্ষা ব্যবস্থা, যেখানে নারী ও পুরুষ শিক্ষার মাধ্যমে আলোকিত হওয়ার সুযোগ পাচ্ছে। নেত্রী যিনি এবং আরেকজন দেশপ্রেমিক আমাদের বেগম খালেদা জিয়া, এই দল মত নির্বিশেষে আপনার বাবার সাথে ছিল। বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ফরিদপুর সদর ৩ আসন বক্তব্য রাখবেন আমাদের আলিবাদ ইউনিয়নের যে এই যে আপনারা দলিল করেন, অনেক দলিল এই টিপসই।